বন্ধুরা একেই বলে বাংলার কৃষক। বাংলার কৃষকের যে চাষ পদ্ধতি তা দেখলেই কিন্তু আসলে অবাক হয়ে যেতে হয়। দেখেন এখানে এই যে পেঁপে গাছটা আছে, পেঁপে গাছটা দেখেন পেঁপের প্রত্যেকটা গাছে পেঁপের কী অবস্থা। এখানে কিন্তু সে কী করছে, আবার একটা জিবলি গাছ দিয়ে খোসা বেঁধে দিয়েছে তাকে, যাতে পেঁপে গাছটা পড়ে না যায়। তার কারণ এই গাছে যে পরিমাণ পেঁপে, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে গাছটা ভেঙেও যেতে পারে ঝড় বৃষ্টি হলে। এখানে দেখেন আরেকটা গাছ, এখানে গাছের পেঁপের ধরন দেখেন, এটাকে এই হাজারি পেঁপের মতন মনে হচ্ছে, কিন্তু আসলে তা না, কিন্তু এটা কিন্তু দেশি পেঁপে। এই পেঁপেগুলো দেখেন সাইজে একটু ওপরের দিকে একটু ছোটো ছোটো হলেও নিচের দিকে বড় আছে, কারণ এটা দেশি পেঁপে। এটা কিন্তু ওই আকৃতিতে বড় হবে না। তারপরেও দেখেন এই যে গাছটা, এই গাছটা দেখেন একটু ছোট্ট একটা গাছ, একদম ছোট্ট গাছ, চিকন গাছ। এই চিকন গাছের পেঁপেগুলো। এরপরে দেখেন আরেকটা ছোট্ট গাছ, এখানেও কিন্তু জিবলি গাছ দিয়ে কৃষক এখানে এই খোসা বেঁধে দিয়েছে। এখানে এখানে এই বাগানের পেঁপেগুলো আপনারা দেখতে থাকুন। এই গাছগুলো দেখেন পেঁপের ধরন কাকে বলে। এরপরে এই কৃষক কিন্তু এর ভিতর দিয়ে দিয়ে আবার দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছ দিয়েছে। এই মিষ্টি কুমড়া গাছ দিয়েছে, মিষ্টি কুমড়া কিন্তু এখন বাজারে 40-50 টাকা কিন্তু কেজি। এই পেঁপে একদিকে যেমন হবে, অন্যদিকে কিন্তু এই নিচের থেকে আবার সে মিষ্টি কুমড়ার ফলনও নেবে। ফলে একদিক থেকে কিন্তু তার দুই দিক থেকে লাভ আসবে। আর পেঁপেগুলো দেখলে তো একটা দৃষ্টি অবাকনন্দন পেঁপে। আমি বহুত পেঁপে বাগানের ভিডিও করছি, কিন্তু এরকম সুন্দর সুন্দর পেঁপে বা এত পেঁপে কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখা যায় নাই। দেখেন পেঁপেগুলোর অবস্থা, যা এটা গাছগুলো ছোট। দেখেন এই বাগানটার গাছগুলো কিন্তু অনেক ছোটো ছোটো গাছ, ছোটো ছোটো গাছে যে পরিমাণে পেঁপে ধরেছে, সেটা দেখলে কিন্তু দৃষ্টি আকর্ষণ এবং মনোমুগ্ধকর। দেখেন অবস্থা পেঁপে গাছ। এই যে গাছটার অবস্থা, একটু বড় গাছে এখানে কুঞ্চি দিয়ে কিন্তু এই গাছটাকে বেঁধে দেওয়া হয়েছে, যাতে পেঁপে গাছটা পড়ে না যায় এবং এই বাঁশটায় যেন পেঁপে গাছটাকে ধরে রাখতে পারে। দেখেন পেঁপেগুলোর অবস্থা, যে পরিমাণ পেঁপে হয়েছে তাতে তো গাছটা আসলে পড়ে যাওয়ার কথা। এখানে অবশ্যই যত্ন দিতে হবে এবং বাঁশ বেঁধে দিতে হবে। এই জন্য যশোরের কৃষকদের কিন্তু আমরা সবসময়ের জন্য প্রশংসা করে থাকি। কী জন্য? কারণ তারা চাষ পদ্ধতি জানে। একই বাগান থেকে কী করে তারা ডবল ডবল চাষ পদ্ধতি নিয়ে থাকে। দেখেন নিচে দিয়ে যে মিষ্টি কুমড়াগুলো দিয়েছে, এই মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু এখনও অনেক সতেজ এবং কেবল এই প্রথম ফুটছে, নতুন নতুন নবীন গাছ। যখন উপর থেকে পেঁপের ফলনগুলো শেষ হয়ে আসবে বা পেঁপের ফলনগুলো কমে আসবে, তখন কিন্তু নিচে দিয়ে এই মিষ্টি কুমড়ার যে চারাগুলো অলরেডি বড় হয়ে যাবে এবং গাছে কিন্তু কুমড়া চলে আসবে। দেখেন কি সতেজ এবং তরতাজা নবীন চেহারা এবং বিনা সারের, এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। আপনারা এই একই সঙ্গে এই যেমন পেঁপে চাষ দেখতেছেন, তেমনিভাবে মিষ্টি দিয়ে নিচে দিয়ে কিন্তু আবার মিষ্টি কুমড়ার চাষগুলো দেখতে পাচ্ছেন। বিদায় একসঙ্গে দুটো তিনটে ফসল যে কী করে উৎপাদন করতে হয়, সেটা কিন্তু একমাত্র এই যশোর এলাকার কৃষকদের দেখলেই বোঝা যায়, যে তারা একই সঙ্গে এই একই জায়গায় কী করে তারা বাড়তি ফসল বা সাথী ফসল হিসাবে এই একাধিক ফসল উৎপন্ন করে থাকে। দেখেন গাছগুলো, এবং প্রত্যেকটা গাছেই কিন্তু এই পেঁপের একটা দৃষ্টিনন্দন ধরন, যে ধরনটা দেখলে কিন্তু সবাই আসলে অবাক হয়ে যেতে হয়। এমন সুন্দর সুন্দর পেঁপে বা এত তরতাজা